বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো সকাল সকাল উঠে দেখো কী কী করছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:30টার মতন বা 5টারই মতন। তো হ্যালো, গুড মর্নিং। এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি হচ্ছিল। তো তাও দেখো ঘুম থেকে, যেহেতু ছেলে ঘুম থেকে উঠে পড়ছে তো আর তো শুয়ে থাকা যাবে না। তো ঘুম থেকে উঠে নিয়ে আগে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো আজকে উঠান ঝাড় দেওয়ার ভিডিওটা ভিডিওটা করে নিচ্ছিলাম। এমনিতে তো উঠান ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো দেখো আমি এদিকে ভালোভাবে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর দেখো বৃষ্টিও পড়ছিল কিন্তু। তো বৃষ্টিতে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি সকাল সকাল সব বাসি কাজ করে আমি স্নান করি তার জন্য। এদিকে দেখো আমি রাত্রের কিছু বাসন জমা হয়েছিল সেগুলোকে মাজছিলাম। এটা হচ্ছে সোমবারের ভিডিও, রবিবারের ভিডিও করা না, সরি সোমবারেরই এটা ভিডিও। আমি এখন সোমবারের ভিডিওটাই আমি এডিট করছি, এটা মঙ্গলবারে পোস্ট করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো বাসনগুলোকে আমি মেজে নিচ্ছিলাম, আর হাঁড়ি কড়াই সব কিছু একসঙ্গে মেজে নিচ্ছিলাম, তাহলে আমি রান্না করতে গেলে আমার দেরি হবে না, সেরকম তাড়াতাড়ি আমি রান্না করতে পাবো। এদিকে প্রেশার কুকারটাও ভালোভাবে মেজে নিচ্ছিলাম, কড়াইটাও মেজে নিচ্ছিলাম, যেহেতু আজকে সোমবার মেয়ের স্কুল আছে সেহেতু আমি সকাল সকালই হাঁড়ি কড়াইটা মেজে রাখলে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পাবো। এদিকে দেখো আমি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, মেয়েও সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে এসে দেখো কীরকম করছিল। আর এদিকে আমি ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে রোজদিনের মতো গোপালকে পুজো দিতে চলে এসেছি। গোপালকে পুজো কমপ্লিট করে দেখো ওর বাবা কালকে অনেকগুলো বিস্কুট নিয়ে আসে, সেগুলোকেই ও দেখছিল যে মা এগুলো কার কার জন্য এনেছে। তো ও না বলছিল একটা ওর জন্য, একটা ভাইয়ের জন্য, একটা ওর বাবার জন্য, একটা আমার জন্য, 4 প্যাকেট বিস্কুট এনেছিল। তার মধ্যে একটা ছিল নোনতা নোনতা, একটা ছিল মারিগোল্ড, একটা ছিল টোস্ট বিস্কুট, একটা ছিল বাটার বিস্কুট। তো 4টা এনেছিল। তো ওর বাবার আবার বেশি পছন্দ টোস্ট বিস্কুট, তার জন্যে। আর ওর পছন্দ নোনতা বিস্কুট, আর ওর ভাইয়ের পছন্দ হচ্ছে মেরিগোল্ড বিস্কুট, মারি বিস্কুট। আর আমার পছন্দ গুড ডে বিস্কুট, তার জন্য ও বলছিল মা 4 জনের জন্যেই বাবা বিস্কুট নিয়ে এসছে। আর এটা এনেছিল রবিবার রাত্রে দোকান বন্ধ করে। তো ও না রাত্রেবেলা আর এগুলো দেখতে পারেনি, তার জন্য আজকে সকালে দেখো পেয়ে পুরো খুশি হয়েছে। আরে তারপরে আমি এদিকে চলে এসেছি সকালে জলখাবার করতে। আজকে সকালে না রুটি বানাবো। তো দেখো ভালোভাবে আটাটাকে মেখে নিয়ে রুটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে চাও বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো ভালোভাবে রুটিটাকে সেঁকে নিচ্ছিলাম। আর হচ্ছে চা, রুটি আর চাই খাবো। অন্যদিন তো মুড়ি টুড়ি খাই, আজকে আর মুড়ি টুড়ি খাবো না, রুটি খাবো। আর রুটিটা কালকে রাত্রে রবিবার রাত্রে ভাজতে চেয়েছিলাম, যে রবিবার রাত্রে খাবো জন্য, কিন্তু না, পরে আর ইচ্ছে করছিল না, রাত্রে পরে ভাতই রান্না করেছিলাম। এদিকে দেখো সুন্দরভাবে রুটিটাকে বেলে নিচ্ছিলাম। আর আমি না ভালো রুটি বেলতে পারি না। তোমরা অবশ্যই কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না। আমার রুটি না কিন্তু ফোলে না, কিন্তু ঠেকা কাজ আমার সামলানো হয়ে যায়, যেহেতু আমার সকালে বর সেরকম হলে একটা রুটি খায় বা দুটো রুটি খায়। আর আমি যদি দুটো খাই, মেয়ে একটা খাবে, আর ছেলে তো খেলে না খেলে নেই, ওর কোনো ইসে নেই। দেখো রুটি কিন্তু সেরকম আমার ফোলে না, এই মনে হয় এক সাইডটা একটু ফোলে আর ফোলে না। এদিকে দেখো 3টার মতন রুটি করে নিয়েছি, ওটা দিয়ে 4টা, আর ওখানে আরেকটা ভাজার বাকি আছে 5টা। তো 5টা রুটি সকাল সকাল করে নিলে আমাদের হয়ে যায়। আর এদিকে দেখো চা করে নিয়েছি, নিয়ে চা রুটি খেয়ে দিয়ে এদিকে দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করতে প্রেশার কুকারে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে ডিম আলুর তরকারি রান্না। আর করলা ভাজা করব। দেখো করলাগুলো না অনেক দিন থেকে ফ্রিজে ছিল, তার বিচিগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি না লবণ দিয়ে ভালো করে চেটকে নিচ্ছিলাম, তাহলে কি হয় বলো তো, করলা ভাজাটাও অনেকটা মুচমুচে হয় আর ভাজতেও অনেকটা গ্যাস খরচ কম হয়। আমি সবসময় চেষ্টা করি গ্যাস খরচ কম করার।
তার জন্য আমি সবসময় শর্টকাটে এরকমভাবে রান্না করে নিই। আমি কিন্তু চাল কুমড়া রান্না করলেও ভালোভাবে কুচি কুচি করে কেটে এরকম করে লবণ দিয়ে মাখিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়। এদিকে দেখো মাখিয়ে নেওয়ার পর কী সুন্দর হয়েছে। আর কিছুটা পেঁয়াজ দিয়ে আজকে করলাটা ভাজা করব। দেখো তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আর একটা লঙ্কা দিয়ে সুন্দরভাবে করলাগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দারুণ হয়েছিল ভাজাটা। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমরা যেহেতু গৃহিণী, তো আমরা চেষ্টা করি কীভাবে কোন খরচ আর কি কমানো যায়, যেহেতু গ্যাস খরচটা অনেকটাই বেড়ে যায়। 2 বেলা 3 বেলা রান্না করতে হয়, সেহেতু যদি এভাবে গ্যাস খরচটা কম হয় তো কী অসুবিধা, তাই না? তো দেখো এদিকে আমি ডিম সিদ্ধটা নামিয়ে নিচ্ছিলাম, আর করলাগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে না ভাজাটা। তো এরকম করেই ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে না ডিম সিদ্ধ করার সময় আজকে কী অঘটন ঘটে গেছে জানো না? তো ডিমের খোসাগুলো না সবগুলো ছেড়ে গেছিলো, শুধু একটা ডিম ভালো ছিল আর বাকি সবগুলো খুলে গেছিলো। তো এভাবেই কী করা যাবে, এভাবেই ভেজে নিচ্ছিলাম। তারপরে এদিকে সিদ্ধ করা আলু, মানে তেলের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জিরার গুঁড়ো দিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে তারপরে ডিমগুলো দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো মেয়ে স্কুল যাওয়ার জন্য মাঝখানে কিন্তু আমি সেন্টারেও গিয়েছিলাম ডিম আনতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে মেয়ে স্কুল যাওয়ার জন্য মেয়েকে ভালোভাবে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে মেয়ে টোটো চলে আসবে, টোটো আসছে 10:30টার সময়। তো এদিকে তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করিয়ে নিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি আবার যাব ব্যাংকে, ওই যে বলছিলাম তোমাদের আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছিলো, সেটাকে চেক করতে যাব যে চালু হলো কি না। কারণ ওখানে তো আমার অন্য কোনো টাকা ঢুকেছে, তাই না? তো সেটা চালু করা আমার দিক দিয়ে খুবই জরুরি। তার জন্য আজকেও কিন্তু চলে যাব আমি ব্যাংকে, মানে আমাদের এখানে ব্যাংকে যাব, গিয়ে দেখবো চালু হয়েছে কি না। যদি চালু হয় তো হলো, না হলে আবার কিন্তু আমার বাবা বাড়ি ওখানে ব্যাংকে যেতে হবে। তো এদিকে দেখো তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে দিলাম। আর মেয়ে আজকে নতুন ব্যাগ নিয়েছে। এই ব্যাগটা ওর বার্থডেতে গিফট পেয়েছিল। তো ও বলছিল, মা আমাকে, আমি তো অনেক দিন হলো পুরানা ব্যাগ নিয়ে যাচ্ছি, তো আমাকে একটা নতুন ব্যাগ দিয়ে তো বের করে আমি নিয়ে যাব। তো দেখো ওকে নতুন ব্যাগটা বের করে দিয়েছিলাম, ওখানে বই টই গুছিয়ে দিয়েছিলাম। আর টিফিনে আজকে মেয়ে নিয়েছিল রুটি আর আম। তো জানি না ও টিফিন খাবে কি না, ও কিন্তু রুটি খেতে চায় না, তো দেখা যাক কী হয়, টিফিন খায় কি না। এদিকে ও বারবার না ব্যাগটাই দেখছিলো আর বলছিল, মা ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওর বার্থডে কিন্তু নভেম্বরের 20 তারিখে। তো তো 1 বছর হয়েই যাচ্ছে প্রায় ব্যাগটার বয়স। আজকে ওকে বের করে দিলাম নতুন ব্যাগটা। তো দেখো এদিকে কিন্তু টোটো চলে এসছে, ও তাড়াহুড়ো করে নিয়ে বের হচ্ছিলো আর জুতো পরে নিয়ে জুতো পরছিল। ও কিন্তু অনেকটা নিজের কাজ নিজেই করে। তো দেখো এদিকে কিন্তু টোটো চলে এসছে, তো টাটা দিয়ে চলে যাচ্ছিলো। আর ও না আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছে, তার জন্যে দেখো চোখগুলো কেমন ঘুম ঘুম ভাব। আমি আরও বলছিলাম কি ঘুম পাচ্ছে নাকি। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা বড় করবো না। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।